আগামী কয়েক মাস সারা দেশে ডেঙ্গু সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা। গত এক মাসে মারা গেছেন 22 জন, আক্রান্ত হয়েছেন 6,500-এর বেশি মানুষ। পরিস্থিতির মোকাবিলায় তৃণমূল পর্যায়ে পরীক্ষা এবং চিকিৎসার সুবিধা নিশ্চিতে এখনই ব্যবস্থা নেওয়ার পরামর্শ তাদের। সেই সঙ্গে মশা নিধন কার্যক্রম আরও জোরদারের পাশাপাশি বাড়াতে হবে জনসচেতনতা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর সেগুনবাগিচা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোশতাক হোসেন। ডক্টর মোশতাক হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। যেটি জানতে চাই যে আপনার কাছে এই এক মাসে 22 জন মারা গেছেন এবং আরও কয়েক মাস সামনে যে মাসগুলো রয়েছে সেগুলোতে আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এই আশঙ্কা অনুযায়ী প্রস্তুতি কেমন, আসলে যথাযোগ্য পর্যাপ্ত ব্যবস্থা আসলে নেওয়া হয়েছে কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি ধন্যবাদ। আমাদের অন্য বছরে যেভাবে প্রস্তুতির কথা বলা হয়ে থাকে, আমাদের কর্তৃপক্ষ সরকার সে ধরনের প্রস্তুতি যথেষ্ট আছে। কিন্তু যেটা আমি বলে থাকি আপনাদের মাধ্যমে, যে গতানুগতিক পন্থার প্রস্তুতি দিয়ে কিন্তু আমরা সমাধান করতে পারছি না, মৃত্যুর সংখ্যা কিন্তু আমরা কমাতে পারছি না। আমাদের একদিকে বিকেন্দ্রীকৃত স্বাস্থ্য ব্যবস্থাপনা দরকার, আর একদিকে হচ্ছে মশা নিয়ন্ত্রণ করবার জন্য যে জনসম্পৃক্ততা দরকার, এটা স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় সরকার বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় সব একসাথে করতে হবে। আমাদের করোনা বিশ্বমারী মোকাবেলার সময় যেভাবে ক্যাবিনেট ডিভিশন, মন্ত্রী পরিষদ বিভাগ সমন্বয় করত আমাদের যে প্রধান উপদেষ্টার কার্যালয়, তৎকালীন প্রধানমন্ত্রী কার্যালয়, সেইভাবে একটা সমন্বিত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দায়িত্ব প্রদান করে তারা যদি এটা মানে সেই নিয়মে সমন্বয় করেন, তাহলে কিন্তু আমরা এর পরিস্থিতি উন্নতি ঘটাতে পারি। আমরা বিভিন্ন সময় প্রস্তাব করেছি যে একটা সমন্বিত কর্তৃপক্ষ, যেটা ক্যাবিনেট ডিভিশন, মন্ত্রী পরিষদ বিভাগ, তারা সমস্ত মন্ত্রণালয়কে সমন্বয় করে থাকেন। সেভাবে যেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ, যেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ, অন্য মন্ত্রণালয়ের কাজ, পরিবেশ মন্ত্রণালয়ের কাজ বা গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের কাজ, তারা মানে হাজার হাজার স্বেচ্ছাসেবককে সম্পৃক্ত করে এক একটা এলাকায়, গ্রামে এবং শহরে তারা ডেঙ্গু রোগীকে খুঁজবেন, যেখানে হটস্পট পাওয়া যাচ্ছে ডেঙ্গু রোগীর ঠিকানা নিয়ে তারা মশা খুঁজবেন এবং পরিবেশকে পরিচ্ছন্ন করবেন। এই কাজটা সমন্বিত প্রচেষ্টা ছাড়া কিন্তু হচ্ছে না। এই মন্ত্রণালয় বলছে যে আমার কাজ নয়, কেন হচ্ছে না বলে আপনি মনে করেন? এবং পাশাপাশি এই মশা নিধন বা যে কার্যক্রম, সিটি কর্পোরেশনের আসলে কতটুকু দায়িত্ব আপনার চোখে পড়ছে? দেখুন, এখন তো মশা শুধু সিটি কর্পোরেশনের মধ্যে সীমাবদ্ধ নেই, বরঞ্চ এখন শহরের বাইরে বরিশাল বা বরগুনার মতো জায়গায় অনেক বেশি রোগী পাওয়া যাচ্ছে এবং অনেক বেশি কাজের সেখানে দরকার। কাজে শুধুমাত্র সিটি কর্পোরেশনের দিকে দৃষ্টি নিবদ্ধ করে হচ্ছে না। সিটি কর্পোরেশন যেটা করেছে, কিছু ফলাফল তো পাওয়া যাচ্ছে, এবারে ডেঙ্গুটা গতবারের চেয়ে কিছুটা কম শহর এলাকা, কিন্তু ওই যে গতানুগতিক পন্থা থেকে তারা বেরোতে পারছে না। এই গতানুগতিক পন্থা থেকে বেরিয়ে কিন্তু আমাদের সমন্বিতভাবে, বিকেন্দ্রীকৃতভাবে এবং জনসম্পৃক্ত করে আমাদের কাজটা করলে আমরা এই অবস্থা থেকে ধীরে ধীরে উন্নতি করতে পারবো। নাহলে দেখা যাবে যে আগামী মাসগুলোতে আমাদের আরো খারাপ পরিস্থিতি হতে পারে এবং আগামী বছরে এই ধরনের সমস্যা চলতেই থাকবে। কাজে আমাদের এই সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, তাদেরকে সবাইকে একটা সমন্বিত কেন্দ্র, যেটা আমরা প্রস্তাব করেছি, ক্যাবিনেট ডিভিশনের অধীনে কাজ করে আমরা কোভিডের মতো আমরা একটি বড় কোভিডের সময় আসলে পেরিয়ে এসেছি। সেই অভিজ্ঞতা থেকে আমরা তৃণমূলের চিকিৎসা নিশ্চিতের কথা বলা হচ্ছে, পরীক্ষা নিশ্চিত করার কথা বলা হচ্ছে, কিন্তু সেই অনুযায়ী কি প্রস্তুতি আছে কিনা? কিট তো আমাদের কি পর্যাপ্ত রয়েছে? আপনি যদি লজিস্টিক্স বা যন্ত্রপাতি প্রস্তুতি, সেটা মোটামুটি আছে, আরো আমাদের প্রয়োজন হবে। এবং আমাদের যদি চিকিৎসক বা নার্স, সেটাও কিন্তু আমাদের আসে যথেষ্ট পরিমাণে। তো আরো সেটাকে আমাদেরকে সুশৃঙ্খলভাবে প্রাথমিক স্বাস্থ্যসেবা, মাধ্যমিক স্বাস্থ্যসেবা এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবা এভাবে ভাগ করে কাজটা করতে হবে। তাহলে আমাদের যেই জনশক্তি আছে এবং যেই সম্পদ আছে, এটার অনেক অনেক বেশি মানে সদ্ব্যবহার হবে এবং কাজে লাগবে। জি, আমরা দেখছি যে গত মাসে প্রায় এক মাসে 22 জন মারা গেছে। এই মৃত্যু হার কমাতে হলে এই মুহূর্তে আসলে করণীয় কি? কোন জায়গাগুলোতে আসলে ঘাটতির কারণে এই ধরনের ঘটনাগুলো বাড়ছে? মৃত্যু হচ্ছে যে আপনার একজন গুরুতর রোগী, বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ, যারা দিন আনে দিন খায়, তারা কিন্তু শেষ মুহূর্তে বড় বড় হাসপাতালে আসছেন। তাদেরকে যদি প্রথম পর্যায়ে আমরা তার বাড়ির পাশে
তার ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করতে পারি বিনামূল্যে বা নামমাত্র মূল্যে বা সরকারি মূল্যে, তাহলে কিন্তু প্রথম থেকেই সে সতর্ক হয়ে যাবে, সে গুরুতর অবস্থায় পৌঁছবে না, বা গুরুতর অবস্থায় পৌঁছলে সে সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতালে যেতে পারবে। কিন্তু এই প্রাথমিক স্বাস্থ্য সেবা পর্যায়ে ডেঙ্গু রোগীদের যে টেস্টের ব্যবস্থা না থাকার কারণে, পর্যবেক্ষণের ব্যবস্থা না থাকার কারণে শেষ মুহূর্তে এই দরিদ্র মানুষেরা, নিম্ন মানুষরা হাসপাতালে আসে যখন, হয়তো তেমন কিছুই করার থাকছে না। কাজে এটা খুব দ্রুতই আমাদেরকে স্তরভিত্তিক বিকেন্দ্রীকৃত স্বাস্থ্য সেবার দিকে যেতে হবে। জি, মোশতাক আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে কথা বলবার জন্য।